এভরিওয়ান, আজকে চলে আসলাম একটা লইট্টা শুটকির ভর্তার রেসিপি নিয়ে। সবাই কম বেশি লইট্টা শুটকিটা চেনেন। আমি এখানে 4-5টা লইট্টা শুটকি নিয়েছি। আসলে অনেক শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছিল, একদম ঝাল ঝাল করে। অনেকেই শুটকি ভর্তাটা অনেক রকমভাবে রান্না করে, অনেক অনেক রেসিপি আছে। এইভাবে রান্নাটা আসলে আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা সবসময় এরকমভাবে রান্না করে। প্রথমে শুটকিটা ভালো মতো আগুনে পুড়ে নেয়। পুড়ে বলতে অতটা পোড়া না, হালকা করে একটু ছেঁকে নেয়। এতে করে যে জার্মস থাকে বা জীবাণু থাকে এগুলো একটু মরে যাওয়ার চান্স থাকে। এরপর শুটকিগুলো একপাশে রেখে আমি একটু গরম পানি করে নিই। এই পানিটাতে শুটকিগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নেব, সিদ্ধ করব না। গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে শুটকিতে থাকে এক্সট্রা বালু বা একটু লবণ ময়দা টলা যা থাকে পরিষ্কার হয়ে যায়। এরপর কিছু রসুনের কোয়া, শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে নিই। আমি আবার বলছি, এই শুটকিটা অনেকে অনেক রকমভাবে খায়, বাট আমার এভাবে খেতেই ভালো লাগে। এরপর সবগুলো ধনেপাতা আর টমেটো ছাড়া সব কিছু একসাথে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। চাইলে পাটাপোতা বেটে নিতে পারেন। এরপর একটা প্যানের মধ্যে সরিষার তেল দিই, অন্য তেলও দেওয়া যাবে, সরিষার তেল দিয়ে খেলে একটু মজা হয়। এরপর শুটকির যে পেস্টটা ছিল তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। এরপর টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো কিন্তু আস্ত থাকবে না, একদমই গলে মিশে যাবে, এতে এক্সট্রা একটা ফ্লেভার আসবে। এভাবে ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা হয়। এরপর পরিমাণ মতো একটু লবণ দিব। আমি কিন্তু ব্লেন্ডারের সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। লবণটা টেস্ট করে দেখতে হবে, কারণ শুটকিতে কিন্তু এমনিতেই লবণ থাকে। এরপর আবার আরেকটু তেল দিব। শুটকিটা ভালো মতো তেল দিয়ে ভাজা ভাজা করতে হবে, কারণ শুটকিতে যত তেল আর মরিচ মানে ঝাল দেওয়া যায় শুটকি খেতে অত মজা হয়। কার কার শুটকি ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার বাসায় আমার হাজব্যান্ড, আমি আর আমার ননদ, এছাড়া আর কেউ খায় না, কারণ বরিশালের মানুষরা কেন জানি না শুটকিটা একদমই পছন্দ করে না। যেমন আমি যখন রান্না করতে বসাই তখন আমার শাশুড়ির মাথা নষ্ট হয়ে যায়, মানে সে গন্ধটাই সহ্য করতে পারে না। সে বলবে দরজা খোলো, জানালা খোলো, মানে গন্ধটা নিতে পারে না। আসলে যার যেটা খেয়ে অভ্যাস নেই আর কি, সে সেটা পছন্দ করে না। তো এক পর্যায়ে আমার শুটকি রান্না কিন্তু শেষের দিকে এই যে এরকম ভাজা ভাজা হয়ে আসবে। এরপরে উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনার ইচ্ছা। এই তো আমার রান্না শেষ। আমি ডেকোরেশন করার জন্য হাবিজাবি 4টা কাঁচামরিচ চারদিক দিয়ে দিয়ে দিয়েছিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা, সবাই ভালো থাকবেন।